আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তুই কি আমাকে শুধু বন্ধুই মনে করিস? না, বন্ধু না, তার থেকে বেশি কিছু। সত্যি? হ্যাঁ সত্যি। কি বল না প্লিজ, বল না। তুই আমার শত্রু আর তুই আমার বন্ধু, বুঝতে পেরেছিস? মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না। কেন? আর কি হয়েছে? তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি? আরে না, লামা প্রেমে পড়ছে। ও আচ্ছা, নিশ্চয়ই ওর বেস্ট ফ্রেন্ডের প্রেমে। হ্যাঁ। এটা কেমন ধরনের মেয়ে বল? বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে? মেয়েটা একদমই সুবিধা। একটা মেয়ে সম্পর্কে ভালো মতো জানিস না, বুঝিস না, উল্টাপাল্টা কথা বলবি কেন তার সম্পর্কে? যতই হোক তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? এটা কোন ধরনের মেয়ে? এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বলবি? ইস, লামা কত ভালো একটা মেয়ে, রোমান্টিক মুডে প্রেমে পড়ে গেছে। এখন অনেক ভালো মেয়ে, তাই না? আমার তো মনে হচ্ছে তুই ওর ডায়েরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছিস। বললে কি সমস্যা? রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে। দেখিস, ওর বেস্ট ফ্রেন্ডই ওকে একদিন ছেড়ে চলে যাবে। তখন না থাকবে বন্ধুত্ব, না থাকবে প্রেম। তুই না জেলাস একটা মেয়ে, কারো ভালো তোর সহ্য হয় না। তোর কোনো আইডিয়া আছে পৃথিবীতে কত বন্ধু তার বান্ধবীর প্রেমে পড়ে আসছে? তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? কেমন ঠিক বিরক্তিকর। এই এখন কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই আমার বিরুদ্ধে একটা খারাপ কথা বলবি না, তাহলে কিন্তু আমি তোর সাথে আর কথা বলবো না। বাবা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মাফ চাচ্ছি, এই যে কান ধরলাম। চল আয়। চল। আপনি জানা নাই পুরো করে মারামারি করছেন। আপনাকে তো খবর আছে কিন্তু কই দিলাম। আমার খবর করবি তুই না? আমার বাপের চিনোস? আমার বাপ হচ্ছে কমিশনার। আমার বাপে যদি তোর এই লুচ্চেমের খবর জানে না, আমি তো খালি তোর নাক ফাটাইছি। সে জানতে পারলে ডাইরেক্ট তোরে ডিম থেরাপি দেবে। যা, চোখের সামনে তো সর, যা। এটা তোর কথা বিশ্বাস করে নিল? তো বিশ্বাস করবে না? ছেলেকে কথাগুলো যেভাবে সিরিয়াসলি বলছিলাম, বিশ্বাস না করার উপায় আছে? তা ঠিক আছে, কিন্তু তুই এত সাহস পেলি কোথায়? আর সবচেয়ে বড় কথা, তুই ছেলেটাকে পেলি কই? আরে ওর ঠিকানা তো লামা তার ডায়েরিতে লিখে দিয়েছিল, আর ওর ছেলের নামও লেখা ছিল। ডায়েরি পড়ার পর না আমার এত মাথা গরম হয়েছিল, আমি সাথে সাথে রাতেই চলে গিয়েছি। তারপর গিয়ে ওই ছেলেকে খুঁজে বের করছি। কি বলিস? তার মানে তুই এত রাতে সাবার গিয়েছিলি? এবার বোঝ। তুই তো দেখি মেয়েটা সব কথাই রাখিস, সব ইচ্ছে পূরণ করিস। হ্যাঁ তা বলতে পারিস, একটু একটু। ব্যাপার কি? হ্যাঁ, মুচকি মুচকি হাসি, আবার প্রেমে টেমে পড়েছিস নাকি? হ্যাঁ জানি না, মনে হয় সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। জানিস, ওর ডায়েরির ভাষাগুলো পড়লে না সত্যি সত্যি ওর জন্য খুব মায়া লাগে। চারশে কাম, আবার সেই প্রেম কাহিনী। চেনা নেই জানা নেই একটা ডায়েরি কোত্থেকে পেলো, সেটা পরে উনি দেবদাস হয়ে গেছে। আরে চেনা না জানা নেই তো কি হয়েছে, দেখবি সত্যি একদিন ওকে খুঁজে বের করবে। হ্যাঁ বের করে দেখবি, ততদিনে নিশ্চয়ই আরেকটা প্রেম হয়ে গেছে, নাহলে বিয়ে শাদী হয়ে গেছে। না না না, বিয়ে হবে কেন? বিয়ে হবে না। কেন হবে না? তুই তো এখনো পুরো ডায়েরিটা পড়িসনি। পুরো ডায়েরিটা পড়ে দেখ, বাকি অর্ধেকে লিখে আছে বাসর ঘরের রীতিকথা। হ্যাঁ বললাম তো বিয়ে হবে না। কেন হবে না? মেয়ে মানুষ প্রেম করলে বিয়ে করবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তুই সবসময় তো নেগেটিভ কথা বলিস কেন বলতো? দেখতে পাচ্ছিস যে তোর বন্ধু অনেকদিন পর একটা প্রেমে পড়তে যাচ্ছে, কোথায় সাপোর্ট করবি তা না, আজে বাজে সব উল্টাপাল্টা কথা বলছিস সবসময়। শোন, আমি তোর বন্ধু এই জন্য কথা বলছি, দেখা যাবে আবার প্রেমে ছ্যাঁকা খেয়েছিস। তুই না কোনোদিন আমার ভালো চাস না, তোকে তোকে বলাটাই আমার ভুলেছে তোর। আরে যা যা, ঠিকই আবার ছ্যাঁকা খেয়ে আমার কাছেই ফিরে আসবি। হইছে, আমি দূর থেকে মরে গেলেও না তোর কাছে আর আসছি না। দেখা যাবে। এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? কি হয়েছে আমাকে বল। একটা ঝামেলা হয়ে গেছে। তোর তো ঝামেলা লেগেই থাকে, এখন কি হয়েছে সেটা আগে বল। লামহা তো সেজে তোর বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করুক। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে, ও চাচ্ছে যে ওর বেস্ট ফ্রেন্ড যেন ওকে প্রপোজ করে। ও করতেই পারে। সেটা কিভাবে করবে? সেই ছেলে তো জানেই না যে লামহা ওকে ভালোবাসে, কারণ ওর কাছে তো ওর ডায়েরিটা নেই, সেই ডায়েরিটা তো আমার কাছে। কি বলিস? তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। মেয়েটা তো শুধু শুধু গিয়ে অপেক্ষা করবে, তাই না বল? কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না, এখন যা করার সবকিছু আমাকেই করতে হবে। কি করবি ভেবেছিস কিছু? আমি লামহার সঙ্গে দেখা করবো। দেখা করে কি করবি? প্রপোজ করবি? না, দেখা করে ওর ডায়েরিটা ওকে ফেরত দিব। ওর ডায়েরিটা যে আমার কাছে ভুলবশত চলে এসেছে সেটা ওকে বলবো। কিন্তু তুই তো ওকে পছন্দ করবি, ভালোবাসা মানুষকে আত্মত্যাগ করতে শেখায়, তাই না? হঠাৎ এই কথা বললি কেন? দেখ, তুই লামহাকে চিনিস না,
শুধুমাত্র ডায়েরি পড়ে ওকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু পরিস্থিতির কারণে তুই এখন বলতেও পারছিস না ওকে যে তুই কতটা ভালোবাসিস। বাদ দে না, ও তো আমাকে ভালো মতো চিনেই না, আবার আমার ভালোবাসার কথা জানবে কিভাবে? তুই একটা কাজ করতে পারিস, ওর সাথে দেখা হলে ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস। দেখা হলে হয়তো বলবো, শেষবারের মতো একটা চান্স নেওয়াই যায়, তাই না? একদম। আমি আসলে খুবই লজ্জিত। আপনি তো আমাকে চিনবেন না, তবে এতদিনে আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে, বিশ্বাস করেন আমি সেটা না চাইতেও মনের অজান্তে পড়ে ফেলি। আমি সেটা ইচ্ছে করে পড়িনি। আমি ভেবেছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকবে। আপনি তো জানেন না, আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আপনার মতো আমিও ধোকা খেয়েছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, তেমনি আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম মারিয়া। মারিয়াকে আমি আপনার ব্যাপারে সব কিছু বলেছি। আপনি জানেন, প্রথম প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম, তখন মনে হতো আমি আপনাকে খুব ভালোবাসি। কিন্তু তারপর যখন আপনার বন্ধুত্ব আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। আপনি যেমন আপনার বন্ধুর কেয়ার করেন অনেক, মারিয়াও ঠিক তেমনই আমার অনেক কেয়ার করেন। আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কিনা, তবে এতদিনে আমি ঠিকই বুঝতে পেরেছি যে মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি মারিয়াকে প্রপোজ করি। আর আমি সরি, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আজকে এখানে আসবেন না, কারণ সে ডায়েরিটি পড়েনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন না। আর এই নিন আপনার ডায়েরি। আমি যাচ্ছি আমার মারিয়ার কাছে। তুই তুই এখানে কেন? ওই ডায়েরিটা আমার। আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য ওই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না, শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি। এতটা ভালোবাসিস আগে বলিসনি কেন? হ্যাঁ, কি করে বলবো বল? কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? কিন্তু তাই বলে তুই ডায়েরি লিখবি? কোনোভাবেই তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম না, তাই ডায়েরির মাধ্যমে প্রকাশ করেছি। দেখ, আমি কত বুদ্ধ। ডায়েরি পড়ার সময় একবার তোর কথা মনেই হয়নি, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাব। অথচ দেখ, এই সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারি নাই।